আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত তায়রা মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করলেন, এমন মুআজিজা দান করলেন পাহাড় পর্বত পশু পাখি সব কিছু হযরত দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পশু পাখিরা যারা আছে তারা সকাল সন্ধ্যায় হযরত দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করতেন। যত পাখি আছে পশু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির করে। রাতের বেলায় পাখিরা গুনগুন করে আল্লাহ তাআলার জিকির করে। পাহাড় পর্বত সমুদ্রের মাছেরা সব কিছু আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাতে যাচ্ছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, পশু পাখি পাহাড় পর্বত নদী নালা জিকির করে, কিন্তু তোমরা মানুষেরা যারা আছো তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা এই পাখিদের দিকে তাকাইয়া পাহাড়ের দিকে তাকাইয়া তোমরাও জিকির করবা, তোমরাও সকাল সন্ধ্যা জিকির করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার উপর তোমরা জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। সকলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনি আমি যাদের দিকে তাকাই, আমি আপনি যার দিকে তাকাই, মনে করি একজন ব্যক্তির জন্য চোখ আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, এই ব্যক্তি মানুষ। আমরা তো সকলকে মানুষের সংজ্ঞা এইভাবেই বুঝি। হাত আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, বডি স্ট্রাকচার আছে, এই ব্যক্তি মানুষ। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এই ব্যক্তি মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃষ্টিতে এই ব্যক্তি মানুষ না। আল্লাহ তাআলার দৃষ্টিতে ওই ব্যক্তি মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে যত মানুষ ঘোরাফেরা করে তোমরা তাদেরকে মানুষ মনে করো, কিন্তু আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ তারা যাদেরকে পরিবার ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ তাআলাকে ভুলিয়ে রাখেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে কতগুলো মুআজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 10 নম্বর আয়াতে বললেন ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা তামা ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম এই লোহা দিয়ে বর্ম তৈরি করে যুদ্ধের পোশাক তৈরি করে হযরত দাউদ আলাইহিস সালাম বিক্রি করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের যুগে বর্তমান উম্মতে মুহাম্মাদের যুগে যেমন শুক্রবার একটি পবিত্রতম দিন, শুক্রবার আমরা নামাজ পড়ি, এটা আমরা পবিত্র দিন মনে করি। আমাদের কাছে যেমন শুক্রবার পবিত্র দিন, ফজিলতের দিন, তেমনি ভাবে দাউদ আলাইহিস সালামের যুগে শনিবার ছিল পবিত্রতম দিন, বিশেষ দিন। শনিবারের দিন সমুদ্রের মাছ আর সমুদ্রে থাকতো না।
সাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর মধুর কণ্ঠ দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন মধুর সুরে যখন দাউদ জাবুর কিতাব যখন পাঠ করতেন, তখন সমুদ্রের মাছ আর সমুদ্রের গভীরে থাকতো না, সব মাছ সমুদ্রের তীরে চলে এসে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শুনতো। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা আমার, দাউদ আলাইহিস সালামের জাতিদের কি আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন যেহেতু মাছগুলো আর সমুদ্রের মাঝখানে থাকতো না, গভীরে থাকতো না, মাছগুলো যেমন কিনারায় চলে আসতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জাতিকে বলে দিলেন, তোমরা শনিবারের দিন মাছ ধরবা না, নিষেধ করে দিলেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মানুষ বেশি বুঝে, আল্লাহ যেটা হারাম করছে কিছু কিছু মানুষ সেটা হালাল বানানোর চেষ্টা করে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা সুদ ঘুষকে হারাম করছে, কিন্তু কিছু কিছু মানুষ এই সুদকে ইন্টারেস্ট বলে, সুদকে সহজভাবে বলে সুদ খাইলে কি হয়, কিছু হয় না। সমাজে এরকম আছে কি না? আল্লাহ তাআলা যেটা হারাম করছে এটা হারাম মানতে হবে। যদি তুমি বুদ্ধি খাটাইয়া তুমি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করো, তাহলে তোমাদের পরিণত হবে দাউদ আলাইহিস সালামের জাতির যেভাবে পরিণত হয়েছিল, তোমাদেরও সেভাবে পরিণত হবে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জাতিকে বললেন, তোমরা শনিবারের দিন মাছ ধরবা না। কিন্তু দাউদ আলাইহিস সালামের জাতি ছিল ঘাড় তেরা, বড় নিজেদের কি বড় বুদ্ধিজীবী মনে করলো। তারা দাউদ আলাইহিস সালামের কথা শুনলো না, তারা কৌশল অবলম্বন করলো। তারা শনিবারের দিন মাছ ধরলো না। শনিবারের দিন মাছ না ধরে তারা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শোনার জন্য যখন সমস্ত মাছেরা সমুদ্রের কিনারায় চলে আসতো, হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের সমুদ্রের মাছ আর গভীরে থাকতে পারতো না। শনিবারের দিন যখন মাছগুলো যখন সমুদ্রের তীরে আসতো, তখন দাউদ আলাইহিস সালামের জাতিরা তারা ব্যারিকেড দিয়ে সমস্ত মাছ শনিবারে আটকাই দিত। আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা যাবে না, তারা শনিবারে মাছ ধরে না। চালাকি করে শনিবার বাদ দিয়ে যখন রবিবার আসে তখন সেই মাছগুলো তারা ধরে বাজারে বিক্রি করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমরা যদি ধরো আমিও তোমাদেরকে ধরবো, তোমাদেরকে পাকড়াও করব। আর আমি আল্লাহ যাদেরকে পাকড়াও করি সেই পাকড়াওটা বড় কঠিন হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? পেয়ারা আমার, শনিবারের দিন তারা যখন নিষেধ মানলেন না, মাছ ধরলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু আমার সাথে চালাকি করছো, আমি তোমাদেরকে নিষেধ করছি, কিন্তু তোমরা নিষেধ মানো নাই। তোমরা শনিবারের দিন যেহেতু আমার কথা শুনো নাই, আমি তোমাদেরকে লাঞ্ছিত বানর করে দিলাম। সকলে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেটা হারাম করছে সেটা তো হারাম হইতে হবে। আল্লাহ যেটা হারাম করছে, আল্লাহ তাআলা যেটা হারাম করছে সেটা যদি আপনি হালাল করার চেষ্টা করেন, তাহলে দাউদ আলাইহিস সালামের জাতির মতো আপনার অবস্থা হবে। কথা বলুন ঠিক না বেঠিক?